সুবিচার যতক্ষণ না পাচ্ছে, আপনারা মারধর করে সাধারণ মানুষের ওপর আক্রমণ করুন, সাধারণ নারীদের ওপর আপনারা শ্লীলতাহানি করলেও আপনি যতই শাসানি, আপনারা যতই চমকানি ধমকানি থ্রেট দিতেই থাকেন, আমাদের এই আন্দোলন আরো শক্তিশালী হবে। কারণ সাধারণ মানুষ আজকে জাগ্রত। রেসপন্সিবল সেই সকল যত ক্রিমিনাল হতে পারে, তারা সেই সিন্ডিকেটের অংশ হতে পারে, তারা মাফিয়ার অংশ হতে পারে, তারা প্রশাসনিক ভবনে বসতে পারে, সেই সকল দুর্নীতিগ্রস্ত সেই সকল ক্রিমিনাল মানসিকতার সব কটা যতজনে ওর এই নৃশংস মৃত্যুর জন্য যারা দায়ী, তাদেরকে যতক্ষণ না জেলে পাঠানো হচ্ছে, যতক্ষণ না সুবিচার পাচ্ছে আমাদের বোন, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। অভয়ার জন্য, অভয়ের রক্ত আমরা হতে দেব না ব্যর্থ। কারণ আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা সকলে মিলে আমরাও আমাদের বোন অভয়ার বিচারের দাবিতে আমরা এই রক্ত দিচ্ছি, এবং রক্ততে আমাদের একটাই কথা লেখা, সেটা হলো বিচারের দাবি। উই ডিম্যান্ড জাস্টিস। কারণ বিচার প্রক্রিয়াকে যেভাবে করে রাজ্যের শাসক দল বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে, কখনো মিথ্যে তথ্য দিয়ে, কখনো ঘটনাকে সাপ্রেস করে ধামাচাপা দেওয়ার যে অপচেষ্টা, কখনো মেমো ছাড়া বা ভুল মেমো দিয়ে বিভিন্ন একটা ব্যাংকের লেটার ছেড়ে দেওয়া সহ বিভিন্ন, কখনো আমরা দেখেছি যেখানে ঘটনাস্থল সেই আরজিকর মেডিকেল কলেজের দেওয়াল ভাঙার নির্দেশ পর্যন্ত এসে গেল। আজকে এই যেভাবে রাজ্যের সরকার এই পুরো বিষয়টা নিয়ে যে বিচারটাকে পুরো একটা প্রশ্ন চিহ্নে নিয়ে এসছে, তার জন্য আজকে আমাদের রাজপথে থাকতে হচ্ছে। ছাত্র যুব মিলে, আজকে নারী পুরুষ মিলে সমগ্র পশ্চিমবঙ্গবাসী আমাদের একটাই লক্ষ্য, আমাদের বোন অভয়ার বিচার। এবং যারা চিকিৎসক, সেই সকল জুনিয়র চিকিৎসক, সেই সকল যারা মেডিকেল পড়ুয়ারা যারা আন্দোলন করছে, তাদের আন্দোলনকে রাজনীতির রং দেওয়ার যে অপচেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই অপচেষ্টাটা তারা বন্ধ করে তাদের যে ন্যায্য দাবি, তাদের দাবি কি? আমাদের বোন যাকে আমরা হারিয়েছি, মর্মান্তিকভাবে হারিয়েছি, তার বিচার, সেই বিচারের দাবি তাদের প্রধান দাবি। সেই প্রধানের দাবি, এবং রাজ্যের শাসক দলের ভয় কিসের আমি তো বুঝতে পারছি না। আমরা সবাই বিচার চাইছি, এবং বিচার নিয়ে যখন কোনো আলোচনা হতে চাইছে, এবং যে সকল রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর সেখানে ডিএইচএস বা রাজ্যের অভয়া রক্ত হবে না গো ব্যর্থ, অভয়া রক্ত হবে না গো ব্যর্থ, অভয়া রক্ত হবে না গো ব্যর্থ, রক্ত হবে না গো ব্যর্থ। আইবান জীবন তোমার রক্ত হবে না গো ব্যর্থ, দিলাম তোমার রক্ত হবে না গো ব্যর্থ, দিলাম তোমার রক্ত হবে না গো ব্যর্থ। পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে যে আলোচনা করার বিষয়, সেটা কেন জনসমক্ষে হবে না? কিসের এত ভয়? প্রশ্ন তো আসবেই, শাসকের কিসের এত ভয়? দর্শক তোমার কে হয়? এই প্রশ্ন আমাদের সবার মনের মধ্যে আসছে। কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কখনোই যারা ধর্ষক বা যারা এই ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষকদের যে বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছে এবং সাধারণ মানুষের এই যে গণ আন্দোলনকে তারা কখনো সমর্থন করছে না। তারা কখনো রাজনৈতিক রং দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল থাকতেই পারে, কিন্তু তার সাথে সাথে বিভিন্নভাবে তাকে কলুষিত করার চেষ্টা করছে। ন্যায্য বিচারের দাবিতে যখন জুনিয়র ডাক্তাররা কখনো লালবাজার অভিযান করছে, কখনো স্বাস্থ্য ভবনে 3 রাত অলরেডি তারা অপেক্ষা করেছে। 3টে রাত অপেক্ষা করার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন উনি নাকি 2 ঘন্টা অনেক, সেটা নাকি অনেক হয়ে গেছে। 2 ঘন্টা ইজ নট এনাফ, এনাফ ইজ অ্যাকচুয়ালি এনাফ। 34 দিন আমরা হয়ে গেছে, আমাদের বোনকে আমরা হারিয়েছি, এবং আজকে আমরা রক্তের মাধ্যমে আমাদের নিজেদের রক্ত দান করে সেই রক্ত দিয়েও আমাদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। আমাদের সকলের একটাই দাবি, আমাদের সুবিচারের দাবি। এবং সুবিচারে যতক্ষণ না হচ্ছে, এবং যারা যারা এর জন্য দায়ী আছে, এই আমাদের বোনকে নৃশংসভাবে তাকে মর্মান্তিক পরিণতি করতে যারা রেসপন্সিবল, সেই সকল দুর্নীতিগ্রস্ত, সেই সকল ক্রিমিনালদেরকে সঠিক স্থানে পাঠাতে হবে। ততক্ষণ ধরে আমাদের এই আন্দোলন আরো তীব্রতর হতে চলেছে। ছাত্র যুব সকলে আজকে রাজপথ
পথে নেমেছে এবং ভারতীয় জনতা যুব মোর্চা ছাত্র যুবদের স্বরে স্বর মিলিয়ে পা মিলিয়ে আজকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের একটাই দাবি, এবং সেই দাবিতে আমাদের একটাই বিষয় যে আমাদের বোন অভয়া সুবিচার চাই। অনেক হয়েছে অন্যায়, অনেক হয়েছে অত্যাচার, এবার চাই সুবিচার। এই বলে আমরা চেয়েছি গত 34 দিন ধরে আমরা জাস্টিসের জন্য আমরা ওয়ান্টেড জাস্টিস, কিন্তু রাজ্য সরকার যেরকম অনমনীয় ভাব দেখাচ্ছে, যেভাবে রাজ্যের শীর্ষ নেত্রী থেকে শুরু করে রাজ্য সরকার বিভিন্নভাবে পুরো আন্দোলনটাকে একটা কলুষিত করার, কোথাও দেখছে তৃণমূল এসে হামলা করছে, নই হাঁটতে মাথা ভাঙাতে, সাধারণ মানুষ যেখানে গণ আন্দোলন তার গণ আন্দোলনকে ভয় পেয়ে সেখানে গিয়ে বল প্রয়োগ করছে, এই অপপ্রয়োগ করেছে এবং তার জন্য তারা রক্তের জন্য এত কিসের রক্তের এত ক্ষুধা, আমরা সকলে মিলে সেই রক্ত দিয়ে দেব, কিন্তু আমাদের বোন অভয়ার বিচার হতে হবে। আমরা সুবিচার যতক্ষণ না পাচ্ছে আপনারা মারধর করে সাধারণ মানুষের ওপর আক্রমণ করুন, সাধারণ নারীদের ওপর আপনারা শ্লীলতাহানি করলেও আপনি যতই শাসানি, আপনারা যতই চমকানি ধমকানি থ্রেট দিতেই থাকেন, আমাদের এই আন্দোলন আরো শক্তিশালী হবে। কারণ সাধারণ মানুষ আজকে জাগ্রত, সাধারণ মানুষ আজকে পথে নেমেছে এবং ভারতীয় জনতা যুব মোর্চা বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন হিসাবে ছাত্র যুবদের সাথে স্বর মিলিয়ে এই আন্দোলনে আরো তীব্রতর করার জন্য অঙ্গীকার নিচ্ছে।